আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সকলের সুস্থতা কামনা করে আমার ভিডিওটি শুরু করছি। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে কাটা সন্দেশ পিঠা তৈরি করতে হয়। এই পিঠাটার নাম কাটা সন্দেশ। এটার ওপরটা হবে ক্রিস্পি, ভিতরটা হবে নরম সন্দেশের মতো, খেতে অসাধারণ। তাহলে চলুন শুরু করি। আমি এখানে পানি নিয়েছি 4 কাপ, নারকেল আধা কাপ, লবণ 1 চা চামচ, আপনারা একটু বুঝে দেবেন। চিনি নিয়েছি আধা কাপ, তেল সামান্য পরিমাণ। এবার আমরা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। বন্ধ কর। আমি আগে থেকে মিশিয়ে রেখেছি 3 কাপ ময়দা এবং 1 কাপ চাউলের গুঁড়ি। এবার পানিটা ফুটে ওঠার পর একটু নাড়াচাড়া দিয়ে ময়দা এবং চাউলের গুঁড়ির মিশ্রণটি পানির মধ্যে ঢেলে দিচ্ছি। আমি একটু ছড়ানো পাত্র নিয়েছি, কারণ আমি এটাতেই কাইটা করতে চাই। আপনারা চাইলে অন্য একটা পাত্রেও ঢেলে নিতে পারেন। চাউলের গুঁড়িটি ঢেলে দিলাম। এবার আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে নরম একটি কাই তৈরি করতে চাই। একটু 5 মিনিট অপেক্ষা করুন এবং চুলাটা লো ফ্লেমে দিয়ে দেবেন। ভিডিওতে দেখানো পদ্ধতিতে ময়দাটা নাড়াচাড়া করতে থাকবেন। এরপর একটু ঠান্ডা হলে গরম গরম থাকতেই কাইটা সুন্দর করে মথে নেবেন। হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে আর হাতে লাগবে না। এখন একটু নরম মনে হলেও এটা যখন ঠান্ডা হবে আস্তে আস্তে কাইটা শক্ত হয়ে যাবে। অল্প অল্প ময়দা দিয়ে আমি প্রথমে মথে নিচ্ছি, পরে হাতে তেল লাগিয়ে মথে নেব। হাতে অল্প করে তেল নিয়ে কাইটা ভালো করে মথে নিচ্ছি। বলে রাখা ভালো, পিঠাটা একটু বেশি করে তৈরি করবেন, কারণ পিঠাটা তৈরির পর নিমিষে শেষ হয়ে যাবে। এই পিঠাটা আপনারা ঘরে 1 সপ্তাহ থেকে 10 দিনের মতো ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করতে পারবেন। এবার চিনির শিরাটা করে নিচ্ছি। আমি এখানে চিনি নিয়েছি 1.5 কাপ এবং পানি নিয়েছি 1.5 কাপ। দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ। এটা 1 তার 2 তার নয়, এটা 5 মিনিট, জাস্ট 5 মিনিট আপনি জাল করে রাখলেই হবে। মিডিয়াম টু লো আঁচে রাখবেন, তাহলেই হবে।
এবার একটা রুটির মতো বেলে নেব। একটু ময়দা নিয়ে নিলাম। রুটিটা বেশ মোটা হবে, আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে। আমরা যেমন ডালের বরফি করি একটু মোটা মোটা করে কেটে, ঠিক ওরকম হবে। পরে পিঠাটা আবার যখন ফুলবে আরও মোটা হবে। ভিডিওতে দেখানো পদ্ধতিতে কেটে নেবেন। পিঠা তৈরি হচ্ছে, এভাবে কেটে নেবেন। ছোট ছোট পিস করে কেটে নেবেন। এবার দেখুন, একটা নারকেলের পাতার শলা প্রয়োজন হবে। এটা দিয়ে আমি ডিজাইন করছি। হালকা চাপ দিয়ে ডিজাইন করে দিবেন। এটা যখন তেলের ভিতরে ছাড়বো ফুলে উঠবে, তখন ডিজাইনটা আরও বেশি বোঝা যাবে। যাদের কাছে নারকেলের শলা নেই, তারা চামচ দিয়ে, ছোট চা চামচ দিয়েও ডিজাইনটা করে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনও করে নিতে পারবেন। ইতোমধ্যে আমার চিনির শিরাটা হয়ে গেছে, দেখেন। জাস্ট হাতে চটচট করলেই হবে। শিরাটা এক পাশে রেখে দিলাম। পিঠাটা ডুবন্ত তেলে ভাজতে হবে, তাই তেল একটু বেশি নিতে হবে। আর একটা কথা খেয়াল করবেন, তেলটা হাই হিটে গরম করে নেবেন। তেলটা যেন পুরো গরম থাকে, না হলে পিঠাটা খুলে যাবে। এটা প্রথমে হাই হিটে কিছুক্ষণ ভাজার পর হিটটা মিডিয়াম আঁচে দিলেই হবে। কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে নিচে যেন লেগে না যায়, পুড়ে না যায়, উল্টানোর চেষ্টা করবেন।
আমার প্রথম ব্যাচ পিঠা হতে প্রায় 15-16 মিনিটের মতো সময় লেগে গেছে। তো দেখেন এখন পিঠাগুলো হয়ে গেছে। আমি এখন এগুলো তুলে চিনির শিরাতে দেব। এভাবে একটু কড়াভাবে ভাজতে হবে, তাহলে পিঠাটা মচমচে থাকবে বাহিরটা, আর ভিতরটা খেতে একেবারে নরম সন্দেশের মতো সফট লাগবে। চিনির শিরাতে বেশিক্ষণ ডুবিয়ে রাখতে হবে না, জাস্ট 1-2 মিনিট এপিট ওপিট করে চুবিয়ে নিলেই হবে। সেকেন্ড ব্যাচ উঠিয়ে নিচ্ছি। এভাবে পিঠাগুলা ভেজে চিনিতে চুবিয়ে নেবেন। আমি কিছু পিঠা উঠিয়ে প্লেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। পিঠার ভিতরটা নরম আর বাইরেরটা ক্রিস্পি। দেখুন একবার পিঠার ভিতরটা কত রসালো হয়েছে।